তুমি করুণা উম্মে জামিল কাটা বিছাই তুমি বিছাও দুই ডানা ফারিস্তারির ডানার উপর দয়ার নবী হেঁটে যায় উম্মে জামিলের বিছানো কাটা ফুটলো না যে নবীর পায়ে দরুদ আল্লাহুম্মা। ভাই এতগুলো মানুষ একটু মহব্বতে পড়েন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক পবিত্র মাসের এক সময় আল্লাহ পাক আমাদেরকে এমন এক সুন্দর একটা পরিবেশ জান্নাতের বাগানে বসবার মতন তৌফিক আতা করেছেন। সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর খোলা ভাষায় জানাই, সকলে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই জানাই, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আমার আপনার নবী, বিশ্ব নবী সরওয়ার এ কায়নাত আহমদে মুরতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণে আমার নবী পাক সাহিত ভারতবর্ষের জমিন থেকে আমাদের সকলের সমাবেত দরুদ ও সালাম আল্লাহ পাকের প্রমাণ ফারিস্তারা পৌঁছে দেন। সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, বাদ মাগরিব থেকে মূল্যবান অনেক কথা, গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনছিলেন। তারপর পরই আমি নগণ্য গুনাহগার অনেকটা রাস্তা অতিক্রম করে আপনাদের কাছে, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি সকলের কাছে আমার নিবেদন, আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন একটা সুন্দর মাহফিল আপনারা করেছেন। খুব লম্বা নয়, কিছু সময় দুটি একটি কথা সংক্ষেপে বলে বক্তব্য ইতি করব। এই সন্ধ্যা থেকে অনেক কথা আপনারা শুনেছেন। বর্তমান সময় এমন ধর্মীয় অনুষ্ঠান সব জায়গায় হচ্ছে, আগের তুলনায় অনেকটাই বেশি। এই কথাটা ঠিক বললাম না ভুল বললাম? অনেকটাই বেশি। ওয়াজ নসিহত আমরা যথেষ্ট পরিমাণে শুনছি, জুম্মাই মসজিদের ইমাম সাহেবের কাছ থেকেও শুনছি। আবার এখন ওয়েবসাইটের যুগ, নেটের মাধ্যমে তো এভেলেবেল ওয়াজ নসিহত শোনা যায়। এক কথায় যেভাবেই বলি না কেন, এই ধর্মীয় আলোচনা শুনবার আমাদের কোনোটাই ত্রুটি আছে বলে মনে হয়? একটু আমার সঙ্গে কথা বলবেন। ওয়াজ নসিহত শোনা আমাদের কি সহজ হয়েছে না হয়নি? যথেষ্ট হয়েছে। ওয়াজ নসিহত শোনার পরেও আমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নেওয়ার দায়িত্বটাও তো আমার আপনার। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যখন এনআরসির একটা হাওয়া উঠেছিল, আমরা প্রত্যেকেই আপন আপন যে যাই, যে কোনো কাগজপত্রে যে ভুল ত্রুটি ছিল অতি তাড়াতাড়ি সংশোধনের জন্য জীবন মরণ ঝুঁকি নিয়ে মানুষ ছোটাছুটি করেছিল। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? সবাই করেছিল তো নাকি? সব জায়গার মানুষ। কিসের জন্য? ত্রুটি বিচ্যুতি মানুষের থাকতেই পারে, এটা হওয়াটাই স্বাভাবিক।
এবং হচ্ছে, আগামীতেও হবে। হবে না এরকম কোনো কথা নাই, হবে। কিন্তু সংশোধনের রাস্তাটাও আছে। তা আমার আপনার জিন্দেগির ভুল ত্রুটি থাকবে না এটা হতে পারে না। আদম সন্তানের ভুল হওয়াটাই তো স্বাভাবিক, তাই তো নাকি? এই ভুলটাও সংশোধনের দায়িত্বটাও তো আমার আপনার। আলেম ওলামারা, মসজিদের ইমাম সাহেব, তারা যে সমস্ত দ্বীনের শরিয়াতের উপরে যে কথাগুলো বলে, আমাদের ভুল ত্রুটিগুলো তারা ধরিয়ে দেয়, সঠিক রাস্তার দিশা তারা আমাদেরকে দেখিয়ে দেয়। তারপরেও সঠিক রাস্তাটা না ধরে যাওয়াটাই তো বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না। এখন তো শিক্ষিত সমাজ, মূর্খতার মতো